প্রাকৃতিক দুর্যোগ যেন পিছু ছাড়ছে না সাধারণ মানুষের, নাজেহাল করে রেখেছে সাধারণ জনজীবন। এবার যে ঘটনার কথা বলবো, বাঁকুড়ার ইন্দাসের জলমগ্ন অবস্থায় রয়েছে সেখানকার এলাকা এবং রীতিমতো নাজেহাল পরিস্থিতি সেখানকার বহু মানুষের। এবং আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি যে বাঁকুড়ার ইন্দাসের টানা বৃষ্টিতে জলমগ্ন একাধিক গ্রাম, জমা জলে কার্যত ঘরছাড়া বহু পরিবার। পরিস্থিতি সামাল দিতে স্কুলে আশ্রয় এবং খাওয়ার ব্যবস্থা করা হয় ইন্দাস থানার পুলিশের পক্ষ থেকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জীব। সঞ্জীব, এই মুহূর্তের কি পরিস্থিতি এবং কি কি জানা যাচ্ছে? দেখো, একেবারেই বাঁকুড়া জেলার যে ইন্দাস ব্লক, সেই ইন্দাস ব্লকের শান্তাশ্রম এবং গোকুলচক এলাকা এই মুহূর্তে বানভাসী। সব মিলিয়ে চরম দুর্ভোগে রয়েছে ওই এলাকার সাধারণ মানুষরা। পাশাপাশি গত কয়েকদিনের যে টানা বৃষ্টি, সেই টানা বৃষ্টির কারণে বাঁকুড়া জেলার একাধিক এলাকায় জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়। চরম সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষ, যদিও বাঁকুড়া জেলা প্রশাসন অত্যন্ত সতর্ক রয়েছে এ বিষয়ে। ইন্দাসের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে গোকুলচক এবং শান্তাশ্রম এলাকাতে বহু মানুষ বানবাসী পরিস্থিতি তৈরি হয়েছে, জলের তলায় চলে গিয়েছে এবং পাশাপাশি বহু কাঁচা বাড়ি রয়েছে। তাই যে কোনো মুহূর্তে সেই কাঁচা বাড়িগুলি ভেঙে পড়তে পারে এবং সেই দিক থেকে মাথায় রেখেই ইন্দাস থানার পুলিশ প্রশাসন তাদেরকে নির্দিষ্ট নিরাপদ স্থানে নিয়ে গেছে এবং সেখানে নিয়ে গিয়ে তাদের জন্য কমিউনিটি কিচেনের সুবন্দোবস্ত করা হয়েছে এবং সেখানেই এলাকার সাধারণ মানুষদের খাওয়া দাওয়ার সুবন্দোবস্ত করা হয়েছে। পাশাপাশি ব্লক প্রশাসনের তরফে ইন্দাসের যে সমস্ত কাঁচা বাড়িগুলি ভেঙে পড়েছে সেই বাড়িগুলিকে ইতিমধ্যেই চিহ্নিত করা হচ্ছে এবং তাদেরকে দ্রুত সরকারি সহযোগিতা কিভাবে প্রদান করা যায় তার সব রকম প্রচেষ্টা চালানো হচ্ছে। প্রশাসন কি এসেছিল সেই পরিস্থিতি খতিয়ে দেখতে বা সেই এলাকা পরিদর্শন করতে? দেখো, একেবারেই ইন্দাসের যিনি বিডিও রয়েছেন তিনি গোটা এলাকা পরিদর্শন করেছেন সরেজমিনে। যে সমস্ত এলাকাগুলিতে জল ঢুকে গেছে, সুরেন্দ্রনাথ পতি ইন্দাসের বিডিও, তিনি সমস্ত এলাকাগুলি একেবারে সরেজমিনে পরিদর্শন করেছেন এবং যাদের যাদের মাটির বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে সেই বাড়ির তারা লিস্ট করেছেন এবং আগামী দিনে দ্রুত তাদের সহযোগিতা কিভাবে দেওয়া যায় তার সব রকম প্রচেষ্টা চালাচ্ছেন ব্লক প্রশাসনের তরফে। যেমনটা ইন্দাসের গোকুলচক এলাকাতে আমরা দেখতে পাচ্ছি, গতকাল দুপুরবেলা থেকে যে শান্তাশ্রম ব্রাহ্মণডিহা বিদ্যাভবন রয়েছে সেখানে সাধারণ মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই তাদেরকে খাওয়া দাওয়ার সুবন্দোবস্ত করা হয়েছে এবং তারা যাতে জল নেমে যাওয়ার পর সেই গ্রামে যায় সেই ব্যাপারেও কিন্তু সাধারণ মানুষদেরকে সচেতন করছে ইন্দাস ব্লক প্রশাসন। আবহাওয়া দপ্তর থেকে কি জানানো হচ্ছে সঞ্জীব? দেখো, আবহাওয়া দপ্তর সূত্রে আমরা জানতে পারছি এখনো আগামী কয়েকটা দিন এরকমই আকাশ মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে গত কয়েকদিন ধরে বাঁকুড়া জেলায় যেভাবে বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু বাঁকুড়ার কতুলপুর সহ বিভিন্ন এলাকা, ইন্দাস সহ বিভিন্ন এলাকাতে কিন্তু জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। তো আগামী দিনে যদি বৃষ্টির পরিমাণ আরো বাড়ে, সেই বৃষ্টির পরিমাণ বাড়লে কিন্তু সাধারণ মানুষদের দুর্ভোগ আরো বাড়বে, এটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না। পাশাপাশি আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিয়েছিল বাঁকুড়া জেলায় বৃষ্টি হবে, অন্যান্য জেলার পাশাপাশি এই বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টির কারণে কিন্তু দ্বারকেশ্বর নদী, শালী নদী, শিলাবতী নদী, কংসাবতী নদীতে কিন্তু জলস্তর বৃদ্ধি পেয়েছে এবং একাধিক সেতু জলের তলায় চলে গিয়েছিল এবং আজকে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি কিছু কিছু জায়গায় জল কমেছে এবং সাধারণ মানুষরা স্বাভাবিক ছন্দে ফিরে আসছে। তবে ইন্দাসের গোকুলচক এলাকাতেও আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় জল রয়েছে। সাধারণ মানুষরা জীবনের ঝুঁকি নিয়ে সেই জল পারাপার করছেন এবং সাধারণ মানুষদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসনের তরফে নির্দিষ্ট স্থানে তাদের সরিয়ে নিয়ে আসা হয়েছে এবং তাদের সেখানে খাওয়া দাওয়ার সুবন্দোবস্ত করা হয়েছে। ধন্যবাদ সঞ্জীব তোমাকে। আমাদের প্রতিনিধি যেমনটা জানিয়েছে যে ফের জলবন্দী ইন্দাস এবং বাঁকুড়ার ইন্দাসে কিন্তু জলমগ্ন পরিস্থিতি এবং রীতিমতো পুলিশ প্রশাসনের সহযোগিতা এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেই তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে কিন্তু খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন, এমনটাই জানা যাচ্ছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে বাড়ি ছেড়ে স্কুলে আশ্রয় বহু পরিবার, স্কুলে রীতিমতো আশ্রয় নিতে হচ্ছে বাড়িতে ভয়াবহ পরিস্থিতি, কারণ জলে জলময় হয়ে রয়েছে গোটা এলাকা।